নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। গরম ভাতের প্রথম পাতে হয় তেতো, না হয় যে কোনো একটা শাকের রেসিপি আমাদের বাঙালিদের অত্যন্ত প্রিয়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুনকা শাকের একদম নতুন ধরনের একটি রেসিপি, পুনকা শাকের লাফুরি। নামটা একদম অজানা আর রেসিপিটাও একদম অন্যরকম। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। পুনকা শাকের লাফুরি বানানোর জন্য আমার এখানে লাগছে কুমড়ো। দেখুন, কুমড়োটাকে আমি আলু ভাজার মতো জিরি জিরি করে কেটে নিয়েছি। লাগছে কচু, কচুটাকেও দেখুন একদম পাতলা পাতলা করে কেটেছি। আর লাগছে পুনকা শাক। আর লাগছে বেশ কিছুটা পরিমাণ রসুন। রসুনের ফ্লেভারটা এখানে খুব সুন্দর লাগবে, তাই একটু বেশি পরিমাণে রসুন নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। এরপর চলে আসছি মূল রান্নায়। প্রথমে কড়াইয়ে নিয়েছি সামান্য পরিমাণ জল। জলটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে কচুগুলো আমি দিয়ে দেব। কচু দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে সামান্য 5 থেকে 7 মিনিট কচুটাকে আমি ভাপিয়ে নেব। চাপা দিয়ে রেখে দিলাম। 5-7 মিনিট কচুটা ভাপানো হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা কুমড়ো আর পুনকা শাক সমস্ত কিছু অ্যাড করে দিলাম। কচুটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই কচুটা হালকা ভাপিয়ে নিয়ে তারপর কুমড়ো আর পুনকা শাক সমস্ত এখানে অ্যাড করে দিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ পেঁয়াজ আদা রসুনের পেস্ট আর ওপর থেকে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এই শাকের রেসিপিতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভীষণ সুন্দর লাগে। মিক্সিং জারে সামান্য একটু জল দিয়ে আমি জল অ্যাড করলাম। এরপর এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম। দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ, দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ চিনি। শাকে একটু চিনি অ্যাড করলে খেতে বেশ ভালো লাগে। ভালোভাবে মিশিয়ে নিয়ে, শাকে কোনো প্রকার জল অ্যাড করার প্রয়োজন নেই, কারণ শাক থেকেই যে পরিমাণ জল বেরোবে তাতেই কিন্তু সমস্ত সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিট। একদম অল্প তেল মশলা দিয়ে তৈরি এই রেসিপিটা গরম ভাতের প্রথম পাতে একবার হলেও ট্রাই করে দেখবেন। অপূর্ব হয় খেতে, অথচ খুব অল্প তেল মশলা দিয়ে তৈরি হয়ে যায়। এরপর যে রসুনগুলো আমি রেখেছিলাম সেই রসুনগুলো একটা হামালদিস্তার মধ্যে নিয়ে রাফলি এরকম আমি থেতো করে নিলাম। রসুনগুলো থেতো করা হয়ে গেছে। এদিকে দেখুন, চাপা খুলে তরকারিটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মাঝখানে, নাহলে তলা লেগে যেতে পারে। দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে, আর জল অ্যাড করার কোনো প্রয়োজনই নেই। সমস্ত সবজি শাক ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি। কড়াইটা ফাঁকা করে এরপর ওই কড়াইয়েই আমি বাকি রান্নাটা করে নেব। পাত্রের মধ্যে তুলে নিয়ে এরপর আমি ওপর থেকে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়োটা অ্যাড করে এরপর ওই কড়াইটা ভালো করে পরিষ্কার করে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ তেল। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর থেতো করে রাখা রসুনটা। ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না এটা সুন্দরভাবে লাল হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রসুনটা ভেজে নিতে হবে। রসুনটা ভাজতে ভাজতেই আমি এখানে অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণ বড়ি। বড়িটাকে আমি হালকাভাবে ভেঙে নিয়েছি। ভেঙে নিয়ে এরপর খুব ভালোভাবে রসুন এবং বড়িটাকে ভেজে নিতে হবে। রসুন এবং বড়িটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেলে আগের থেকে যে সবজিটা আমি সেদ্ধ করে রেখেছিলাম শাকের সাথে, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। আর ওই বাটির মধ্যেই সামান্য একটু জল নিয়ে অ্যাড করলাম। এরপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো হয়ে এলেই আমাদের পুনকা শাকের লাফুরি একদম রেডি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। এই রেসিপিটার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভীষণ প্রিয় মানুষ গোপা বৌদিকে, যার থেকে এই দুর্দান্ত রেসিপিটা আমি শিখেছি। আপনারাও একবার এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম। টাটা।